ইয়েস 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 ইয়েস, আরসিবি জিতে গেছে, আরসিবি জিতে গেছে। কি খেলাটা না খেললো ভাই বিরাট কোহলি। আর কেকেআরের সাথে যে কেন খেলা হয় সেটা বুঝি না। এসব একটা আরসিবির ইয়েটা কমে যাচ্ছে, প্রাইজলেসটা কমে যাচ্ছে, মানে এইসব কমা টমা প্লেয়ারের সাথে একটা ছোটোখাটো টিমের সাথে খেলা হচ্ছে না, ব্র্যান্ডের সাথে একটা ছোটোখাটো টিমের খেলা হচ্ছে। এটা শুনেই খারাপ লাগছে যে এটার সাথে কেন খেলা পড়ছে। ছোটোখাটোদের সাথে খেলতে দেখছি ভালো লাগে না, তাই না? শুধু শুধু ছোটোদের মানে চুনোপুটিদেরকে খেলছে আর হাতটা নষ্ট করছে, হাত গন্ধ করছে। এদের সাথে যে কেন খেলা হয় সেটাই বুঝি না। আর যেটা বলেছিলাম যে পরপর দুটো ডাক করার পরে যারা ভেবেছিল যে বিরাট কোহলি ফিনিশ, এর আগেও দেখে দিয়েছিল ভাই ওয়ানডেতে পরপর দুটো যে জিরো করার পরে ডাক আউট করার পরে যে কোহলি যেটা ভেবেছিল, মানে কোহলি হেটারটা ভেবেছিল যে আর সে ফিরবে না। তারপরে যে কি খেলাটাই না খেললো ভাই, একবারে নাম্বার ওয়ান ওডিআই ব্যাটার র্যাঙ্কে এনে তারপর সে থামিয়েছে। তো বিরাট কোহলি যখন এরকম ডাক দেবে না, পরপর দুটো ডাক দেয়, তো ভেবে নেবে যে সে তার একদম চরম প্রাইম ফিরে আসবে। তো এটাই আজকে সেটা কলকাতার ভাগ্য খারাপ যে কলকাতার সাথে ম্যাচটাই হয়েছে। হা, আর কলকাতার সাথে খেলাটা পরে এটাই তো বলতেছি যে কোন যুগে কোন সময় খেলছিল ঠিক আছে, এখন আর কলকাতার সাথে খেলাটা মানায় না। এখন মানে কি বলে যেন হাতির সাথে সেই ইঁদুরের লড়াই। ইঁদুর তো কলকাতার পায়ের নিচে আসলেই দাবাজ করে মেরে দেবে, এরকম একটা ব্যাপার। কলকাতার সাথে আর সেরকম আগের মতো জমে না, জমের খেলাটা হয় না আর আগের মতো। আর কোহলি কি খেলাটাই খেললো ভাই, সেঞ্চুরিটা তো দেখার মতো ছিল। এই যে একদম আজকে ফিল্ডে মানে ফিল্ডে যে পানি হওয়ার সময় যে ফিল্ডে যেভাবে কোহলি যেভাবে প্র্যাকটিস আর যেভাবে দেখাচ্ছিল, যেভাবে আসা যাওয়া করে যেভাবে মানে নিজের এন্ট্রিটা দিচ্ছিল না, তখনই বোঝা যাচ্ছিল যে আজ কিছু একটা হবেই, আজকে ভয়ঙ্কর কিছু আসতে চেয়েছে ভাই। তো এই ঝড় সামলানো মুশকিল। তো দেখিয়ে গেল, বাহ, পুরো ইনিংসটা মানে পুরো একটা ইনিংসটা দেখার মতো ছিল। একদম চোখ সেই জুড়িয়ে গেল, জুড়ে গেল। তো এইভাবেই খেলবে আমাদের কোহলি। আর আরসিবি তো ফাইনালে উঠছেই, ফাইনাল উঠে মানে যে কেউ চলে আসতে পারো, ফাইনাল খেলছি আমরা, আর যে কেউ টিম চলে আসতে পারো। আর কাট।